Hello everyone, welcome back to my channel and good morning to all. তো কালকে আমাদের রাবাংলা স্টে ছিল আর আমরা কালকে রাতে খুব রাত্রিবেলা আর কি এসে পৌঁছেছি। আর যেহেতু কালকে পুরোটা দিন আমরা ঘুরেছি তো অলমোস্ট খুব টায়ার্ড ছিলাম। আর সত্যি কথা বলতে আমাদের এইবারের হোটেলটা খুব অফবিট জায়গায় পড়ে আছে, তো হোটেল খুঁজতেও আমাদের একটু টাইম লেগে গেছে, বাট হোটেল ইজ টু গুড, নো ডাউট। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এটা হলো যে সকালবেলা আমরা আজকে ঘুম থেকে উঠলাম, হ্যাঁ বলে কালকে কিন্তু বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়াতে আজকের ওয়েদারটা অনেকটাই ক্লিয়ার, তো এটা এক্সপেক্ট করিনি। হ্যাঁ ভেবেছিলাম হয়তো ক্লাউডটা কমে যাবে, ওই একটু ক্লিয়ার ভিউ পাওয়া যাবে, বাট হোটেলে সকালবেলা ঘুম থেকে উঠে জানলাগুলো দেখতে পাচ্ছি, তোমাদের এখন দেখালাম আমি। খুব বেশি ভিজিবিলিটি নেই, বাট ইটস বোঝা যাচ্ছে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার এটা, মনে হচ্ছে এই গাছটার পেছনেই কাঞ্চনজঙ্ঘা, এমনটা মনে হচ্ছে। যদি ভালো থাকে তাহলে আরও বেশি ভালো করে দেখা যাবে, কারণ আমরা অনেকটা কাছাকাছি। এই বিল্ডিং মানেই তো বোঝো খুব কাছে, কাঞ্চনজঙ্ঘা খুব কাছাকাছি একটা জায়গা, মানে অলমোস্ট অন্য জায়গা থেকে অনেকটা কাছে। তো এনিওয়েজ আমরা বাইরেটা বসে আছি, বাট ভেবেছিলাম এখানে বসে কফি খাবো, কিন্তু আমাদের ইলেকট্রিসিটি নেই বলে গরম জলও হচ্ছে না আর কফিও বানানো যাচ্ছে না। আর এখন ভিউটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। দিনটা আমাদের শুরু হয়েছিল পাহাড়ের কোলে বসে এক কাপ কফির সাথে, তার উপর উপরি পাওনা হলো কাঞ্চনজঙ্ঘার এই সুন্দর ভিউটি। হোটেলটা যদিও অফবিট জায়গায় পড়ে গেছিল, কিন্তু জায়গাটা বেশ দারুণ ছিল। হ্যালো এভরিওয়ান, তো আমি অলমোস্ট রেডি, আমরা দুজনেই রেডি, বাকি সবাই রেডি। তো এখন আমরা রাবাংলা থেকে বেরিয়ে এখান থেকে 6 কিলোমিটারের ডিস্টেন্সে আছে বুদ্ধা মন্দির, ওখানে যাব ফার্স্টে। তো হোটেল থেকে চেক আউট করবো আফটার ব্রেকফাস্ট। ওকে, এখানেও ব্রেকফাস্টটা আমাদের ইনক্লুডেড ছিল। আজকেও আমরা করে নিলাম হেভি একটা ব্রেকফাস্ট, কারণ লাঞ্চ টাইমে আমরা চাই না বাইরে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করতে, আমরা চাই আমাদের সাইট সিনগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাক। তো এই জায়গাটা ছিল রাবাংলার মার্কেট এরিয়া। আজকের দিনের ফার্স্ট স্পট ছিল বুদ্ধা পার্ক। বুদ্ধা পার্ক এরিয়াটা প্রচণ্ড বড় একটা এরিয়া জুড়ে, তোমরা এখানে হাতে সময় যদি নিয়ে আসো বেশ ভালো মতো ঘুরতে পারবে, আর জায়গাটা ঘুরে তোমাদের দারুণ লাগবে। বুদ্ধা পার্কের টাইমিং হলো সকাল 9টা থেকে বিকেল 6টা অবধি। এখানে এন্ট্রি ফি হলো পার হেড 50 টাকা করে। তোমরা যদি রাবাংলা সাইট সিইং করো তাহলে আমি সাজেস্ট করব দিনের শুরুতেই তোমরা বুদ্ধা পার্ক ঘুরে নাও, এতে তোমাদের টাইমটা ঠিকঠাকভাবে ইউটিলাইজ হবে। কারণ বুদ্ধা পার্কটা যদি ভালো মতো ঘুরতে চাও তাহলে অনেকটা টাইমের দরকার। এটা বুদ্ধা পার্কের ভেতরে একটা মিউজিয়াম আছে, যেটা এখন অন্তত বন্ধ আছে, হয়তো অন্য কোনো দিন বা অন্য কোনো টাইমে খোলা থাকতেও পারে। বুদ্ধা পার্কের বাইরেও তোমরা মার্কেট প্লেস পেয়ে যাবে, এখান থেকেও তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি করতে পারো। অনেকক্ষণ জার্নি করার পর আমরা নিয়েছিলাম একটা টি ব্রেক, আর এরপরে যে স্পটটা যাওয়ার কথা সেটা হলো সিংশোর সাসপেনশন ব্রিজ, কিন্তু ড্রাইভার আমাদের বললেন রিনোভেশনের জন্য এই ব্রিজটি এখন বন্ধ আছে। হ্যাঁ, এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সিংশোর ব্রিজ কিন্তু ট্রাভেল প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে না মোস্টলি, তারপরও তোমরা যে ট্রাভেল এজেন্সির সাথে ট্যুর করবে তাদের সাথে একবার কথা বলে দেখতে পারো। আর এজন্যই আমাদের প্ল্যানে কিছুটা চেঞ্জ এসছে। তো এরপর আমরা চলে যাব র্যাপ ড্যান্সের রুইন্সে। এর আগে অবধি আমরা ছিলাম সাউথ সিকিমে, এখন আমরা সাউথ সিকিম থেকে ওয়েস্ট সিকিমে যাব। আর এই জার্নিটা কমপ্লিট করতে আমাদের মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। এই র্যাপ ড্যান্সের রুইন্সের জন্য আমরা নেমেছিলাম বার্ড স্যাঞ্চুরিতে। যদি আমরা বার্ড স্যাঞ্চুরি আমরা ঢুকিনি বা ঘুরিনি, আমরা চলে গেছিলাম ট্র্যাক করে রুইন্সের দিকে। তো আমরা এখন চলে এলাম র্যাপ ড্যান্সে রুইন্স, যেটা ছিল হচ্ছে সিকিমের পুরনো ক্যাপিটাল। এটা ছিল 1814 অবধি সিকিমের ক্যাপিটাল ছিল। নাও দ্য ক্যাপিটাল মুভ টু গ্যাংটক।
অ্যান্ড এটা আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। দেখতে পাচ্ছেন রুইন্সটা, সামনে আরো কিছু আছে। শহরটা আবেদের ক্যাপিটাল ছিল ইংরেজদের সময়, এখানে অনেক মনুমেন্ট অনেক কিছু ছিল আবেদে, এগুলো এখন ভগ্ন প্রায় দশা হয়ে গেছে। ওটা একটা রুইন্স, এটা আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত আছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে প্যালেস এরিয়া উইথ প্লেসেস অফ ওয়ারশিপ। এইখানে হয়তো প্রার্থনা হতো তখন সময়, তখনকার দিনে, তখনকার দিনে। ব্রিটিশের দিনে, ব্রিটিশ আমলে। চলো উপর দিকটা দেখি। এইগুলো হয়তো আগে আরো অনেকটা বড় ছিল বা আরো অনেক ভালো আর্কিটেকচারে ছিল। এখন এটা ভগ্ন প্রায়, এখন যেটুকু আছে সেইটুকুই প্রোটেক্ট করে রেখেছে। পেলিং মানেই কিন্তু মনেস্ট্রি। এবার আমরা প্রচুর মনেস্ট্রি ঘুরেছি, আজকেও আমরা এক মনেস্ট্রিতে যাব, আর সেই মনেস্ট্রির নাম হলো প্রেমাংসে মনেস্ট্রি। অবশেষে আজকের দিনটি শেষ করে আমরা হোটেলে এসে পৌঁছালাম আর পেলাম একটা ওয়ার্ম ওয়েলকাম। আমাদের আজকের হোটেলটার নাম ছিল পেলিংয়ের সামিট রিসোর্ট। এটা লোয়ার পেলিংয়ের ইয়াংতেতে। বিশাল বড় বারান্দা আর কি, আর এখানে সিটিং এরিয়া আছে একটা, আর এখান থেকে পেলিংয়ের নাইট ভিউটা দেখো। তো আজকে আমরা সব কমপ্লিট করে, না আজকে যে কটা জায়গা যাওয়ার ছিল সেগুলো কমপ্লিট করে এখন অলমোস্ট 5-6টা বাজে আমরা হোটেলে এসে পৌঁছেছি। তো বাকি সাইট সিইংগুলো আমরা কালকে করব। যেমন কালকে তো সবার ফার্স্টে আমরা যাব স্কাই ওয়াকসকে, তো এরপর আরও কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, তারপর অরেঞ্জ গার্ডেন, এরকম বেশ কিছু জায়গা আছে যেগুলো আমরা কালকে করব। আর আজকে কি কি করলাম সেটা তো শেয়ার করেছি তোমাদের সাথে। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের দেখতে ভালো লেগেছে, আর কেমন লাগলো সেটা জানিও। অ্যান্ড বাই বাই, টেক কেয়ার, আর দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টাটা।